এটা তো জানতাম না। বলেছি লস্যি আনতে, লস্যির সাথে যে আমার ফেভারিট কিটক্যাট থাকবে এটা তো জানতাম না। এটা কি ছিল? অতিরিক্ত ভালোবাসা, তাই না? থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়স্মিতা চলে এসেছি প্রিয়স্মিতা ব্লগের একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আজকে দেখো এখন ঘড়িতে বাজে বিকেল 5টা মতো, আর আজকে আমি রেডি হয়েছি, যাচ্ছি কাছে ধারে একটুখানি ঘুরতে। কর্তাকে বললাম তোমার তো ছুটি আছে, চলো একটু ঘুরে আসি। আর আকাশটা দেখে দেখো, মেঘ কিন্তু অলরেডি আকাশে করে ফেলেছে। এই কদিন ধরে টুকটাক মানে সকালটা গরম, হাওয়া দিচ্ছে না, কিন্তু রাতের দিকে আবার বৃষ্টি হচ্ছে খুব। ওয়েদারটা বেশ ভালো, গরম ঠান্ডা মিশি ওয়েদারটা বেশ ভালোই। তো যাব হচ্ছে যেখানে আমরা থাকি, তোমরা জানো তো, কাছে ধারে একটু ঘুরে আসি। অনেকদিন বাইকে কোথাও ঘোরা হয় না, আর ঘরের যাবতীয় টুকটাক জিনিস কেনার আছে, সেগুলো কিনবো। আর তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি যে কি কিনছি, কোথা থেকে কিনছি, সবটা তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগে জায়গাটা। দেখো আমরা যে এখানে থাকছি, তো এই জায়গাটার পরিবেশটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, দিদি তুমি কি গ্রামের দিকে থাকো? কারণ দেখা যায় পেছনটা ধুধু মাঠ দেখা যায়। একদমই এটা ভুল কথা। কারণ হচ্ছে আমরা যে বর্ধমানের যে জায়গাটাতে থাকছি, বর্ধমান তোমরা জানো যে ধানের জন্য খুব নাম করা। তোমরা যেদিকে দেখতে পাবে শুধুমাত্র চোখ যাবে শুধু শুধু মাঠ আর ধানের ক্ষেত দেখা যায়। আমরা কিন্তু কেউ গ্রামে মানে ভাড়া থাকছি না, থাকছি একদম শহরে। তোমরা এদিকটা দেখলে পুরো বুঝতে পারবে কতটা শহর। কিন্তু যে জায়গাটা থাকছি তার বাড়ির পেছনটা এরকম মাঠ, ভালো জায়গাটা, খুব শান্ত পরিবেশ। কোনো মানে না কোলাহল, শহরের কোলাহলও যেমন আছে একদিকে, তেমনি গ্রামের একটা পরিবেশও আছে। তো দুটো মিলিয়ে এই জায়গাটা খুবই প্রিয় জায়গা। আর আকাশটা দেখো এত সুন্দর হয়ে যায় না বিকালবেলাতে। আমি বাড়ি থেকে যখন বাড়িতে থাকি বিকালবেলা বেরোই না, কিন্তু এখানে যখন থাকি আমার কর্তামশাই মানে আমাকে তুলে রীতিমতো নিয়ে আসে, চলো ছাদে চলো, কারণ আকাশটা এত ভালো লাগে। সত্যি আকাশটা দেখো। আর আজকেও মনে হচ্ছে গতকালের মতোই বৃষ্টি আবার শুরু হবে। তো রেডি তো হয়ে গেছি। আর দেখো না প্রচণ্ড গরম পড়েছে। আর আজকে দেখো মাথা ভর্তি তেল দিয়েছি, মনে হচ্ছে না স্নান করে উঠেছি। না না, স্নান করে উঠিনি, তেল দেওয়াতে এরকম লাগছে। যাবো তাড়াতাড়ি চলো, কারণ ঝড় হলে আবার ফিরতে একটু মুশকিল হয়ে যাবে। কাছাকাছি আমাদের সমস্ত মার্কেট। আর চলো ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে কি কি কিনছি কি না কিনছি। যদিও ভিডিও যদি না করতে দেয়, ব্লগ ভিডিও অনেক জায়গায় আছে কি বলো তো, শপিং মলে ভিডিও করতে দেয় না। যদি না করতে দেয়, প্রমিস করছি তোমাদের বাড়ি এসে কি কি কিনছি সবটা দেখাবো। তো চলো এখন বেরোনো যাক, আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। বালি আর খাবো না, খাওয়া না। কত গ্রাম লেখা আছে? এটা 160 গ্রাম, এটা শুধু 60 গ্রাম। কোনটা খাবার? এটা তোমার ফেভারিট প্রদীপ? ছোটবেলায় খুব খেতে না? হ্যাঁ না, আমি এসে দেখছি এখানে পোহা আছে। এটা আমার দাদাভাইকে বললাম, না আমি বললাম ছোটোগুলোই নাও, ছোটোগুলো নেওয়া বেস্ট। হ্যালো। মাসের শুরুটা যতটা আনন্দের হয় ততটাই কষ্টের, বলো? মাসের শুরুতে মায়না ঢুকলেই শেষ। এক ব্যাগ শপিং করে বেরোলাম। এখানে যদি আসা হয়, যদি মনে হয় যে কিচ্ছু কিনবো না, কিছুই না, ওই একটুখানি লবণ চিনি নিয়ে যাবো, তাতেও তোমার এত টাকা বিল হয়ে যাবে। কারণ এক মাঠ বাজার হচ্ছে একই মানে শপিং মলের ভেতরে সমস্ত কিছু পাওয়া যায় একটা সংসারের জন্য। তো এখান থেকে কেনাকাটা করতে সুবিধা, আর এমআরপি 1 টাকা হলেও কম হয়। আর তার থেকে বরং সব কিছু একসাথে পাওয়া যায় বলে একটা এখানে একটা ওখানে করতে হয় না, তাই জন্য আমরা এখান থেকে শপিংটা করি। বাড়ি
বাড়ি এসেছি, ঘড়িতে এখন বাজে প্রায় 7:30। বেরিয়েছিলাম তখন 5টা, ঠিক নিচে গেছি তখন অনেকের সাথে দেখা হয়েছিল, গল্প করতে করতে দেরি হয়ে গেছিল। তো যাওয়ার সাথে সাথে ওখানে প্রতিদিনই খুব ভিড় থাকে, অন্য কোথাও দাঁড়াইনি, চলে গেলাম সোজা স্মার্ট বাজারে। যাওয়ার সাথে সাথে তো দেখতে পাচ্ছ এক ব্যাগ কেনাকাটা করেছি। দেখে মনে হচ্ছে এক ব্যাগ, কিন্তু কি কি আছে সবকটাই না সংসারের ছিল, এলোমেলো কিচ্ছু কিনিনি। প্রথমেই ওরাল বি ব্রাশ কিনে নিয়ে এসেছি। এটা আমাদের আগে কি হতো জানো, এগুলোতে না একটা বক্স দিত মানে ব্রাশের সাথে, এখন আর জানি না কেন দিচ্ছে না, বেশ মাসখানেক ধরে যখনই কিনতে আছে তখন আর দিচ্ছে না। তো এটা আমাদের প্রায় 4-5 মাস চলে যাবে, তো নিয়ে এসেছি। একটা ব্রাশের থেকে এরকম সেট কিনলে একটুখানি কমে পড়ে, তো এরকম সেটই আমরা কিনেছি। তারপরে দেখাই কি কি কিনেছি, ঠিক আছে। দিদিভাই ফোন করে বলেছিল যে আমি ছাতু খাচ্ছি, তুইও ছাতু খাস। আমি ভাতটা একটু বেশি ভালোবাসি, তো যাই হোক ভাত খেতে খেতে খুব ভালো লাগছে না, ভাতের সাথে তো টাও রান্না করতে হয়। তো টাটা কি করবো, যখন একা এখানে থাকি তখন মাথার মধ্যে ঘোরে, বাড়িতে থাকলে এসব চিন্তা করতে হয় না, মা শাশুড়ি মারা চালিয়ে দেয়। তাই জন্য একটু নিজেকে রক্ষা করার জন্য ছাতু কিনে এনেছি, ফরচুনের ছাতু। আর গিয়ে দেখছি বন্ধুরা একটার সাথে মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো ব্যাস এই সুযোগ কে ছাড়ে, আমিও দুটো নিয়ে নিয়েছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাতু। তারপর ফরচুনের, আমরা মোটামুটি ফরচুনেরটা ইউজ করি, সোয়াবিনটা, কারণ আগে একটা তোমরা ইউজ করেছিলাম ভালো ছিল না, অতটা টেস্ট ছিল না, মানে সফট ছিল না, একটু হার্ড হার্ড ছিল, সাফলার যেটা ছিল। তো ফরচুনেরটা বেশ ভালো, তো ফরচুনের সোয়াবিনও নিয়ে এসেছি। আর আমাদের মানে রীতিমতো আনতে গেছিলাম আজকে মুসুর ডাল আর সর্ষের তেল শেষ হয়ে গেছিল, তো সেটার বাহানায় অনেক কিছু হয়ে গেছে। এই যে তেলও নিয়ে এসেছি, সর্ষের তেল এক প্যাকেট করেই আনি, আবার লাগলে যেহেতু কাছাকাছি তো সেখন নিয়ে আসতে পারি। তো যে ম্যাগি নিয়ে এসেছি, আমাদের সন্ধ্যাবেলার টিফিন দুজনের কর্তা গিন্নি। আর ওই যে বলেছি মুসুর ডাল, এবার না মুসুর ডালটা একটু চেঞ্জ করেছি, প্রত্যেকবার নিই তো লাইফ লাইনের, তো এবার নিয়েছি হচ্ছে রিলায়েন্সের মুসুর ডাল, গুড লাইফের থাকে, তো এবার নিয়েছি রিলায়েন্সের। তো তোমার দাদাভাই বললো আগেরটার মুসুর ডাল একদম সেদ্ধ হচ্ছে না, তাই জন্য ভাবলাম এটা দেখি এটা কেমন সেদ্ধ হয়। না তো তোমার দাদাভাই বলবে তুমি আসলে রান্না করতে পারো না, মুসুর ডাল ভালো, তুমিই ভালো পারো না। তো যাই হোক বন্ধুরা, তারপর দেখি আর কি কি নিয়েছি। ওই যে ম্যাগি নিয়েছিলাম, আর তোমার দাদাভাই ম্যাগির বড় পাউচ গুলোর থেকে ছোটগুলো নিলে কি হয়, নষ্ট হয় না। আর এখানে মশলা থাকে একটাই, তোমার যদি ইচ্ছা করে ওগুলো ভেতরে ওগুলো সব প্যাকেটই করা থাকে, কিন্তু ছোটগুলো দেখতে ভালো লাগে, তো তাই জন্য নিয়েছি। তো ঠাকুরের ধূপকাঠি শেষ হয়ে গেছিল, শুধুমাত্র একটা জিনিস আনা হয়নি, কি বলতো, ভুলে গেলে, ঠাকুরের প্রসাদ। মিষ্টি তো ওখানে পাওয়া যাচ্ছে না, নকুলদানা দেখিনি, এটা লোকাল দোকান থেকে আনতে হবে। সবশেষে আমাদের খুচরোর জন্য লোকাল দোকানই ভরসা। তো আগের মাসে তোমার দাদাভাইয়ের জন্য না পোহা, তোমার দাদাভাই ছিল চিড়ের পোলাও খেতে খুব ভালো লাগে, তো ঘুরতে ঘুরতে দেখছি হঠাৎ করে চিড়ের মানে পোহা রাখা। আমি কি বলছি, তোমার সেই খাবারটা না তো আগের বার নিয়ে এসেছিলাম, ও খেয়েছিল, টেস্টি। আসলে এটা রেডিমেড থাকে, মানে পুরো রেডি করা থাকে। তোমরা যারা বাচ্চাদের স্কুলে টিফিন দিতে চাও, অথবা যারা এরকম একা থাকো সংসারে, সন্ধ্যাবেলায় কি খেতে ইচ্ছা করছে বুঝতে পারছো না, তো এই দেখো 15 টাকা প্যাকেট, মাত্র 15 টাকা প্যাকেট, 30 টাকা প্যাকেট, কিন্তু বাই ওয়ান গেট ওয়ান, 30 টাকা প্যাকেট, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো তোমরা হালকা গরম জলে রেডি করা থাকে, হালকা গরম জলে একটু রান্না করলে মানে সেদ্ধ করলে এটা রেডি করবে, সেটা একটু গরম জল দিয়ে 10 মিনিট রাখলেই দিলেই মানে ঢাকা দিলেই হয়ে যায়, বেশি কিছু লাগে না। আর আমি জানি না কখন অজান্তে তোমার দাদা ভাই এই দুটো জিনিস তুলে নিয়েছে, আমি সত্যি জানতাম না, যখন বিল হচ্ছে তখন দেখি এগুলো তো এখনো আছে, কিছুটা আছে, শেষ হয়ে গেছে না, ওগুলো কিছুটা শেষ হয়ে গেছে বলে তো তোমার দাদা ভাই এগুলো নিয়ে নিয়েছে। শেষই হচ্ছে না, প্যাকেট থেকে বাড়ি করে যাচ্ছি, পোহাই বেরোচ্ছে, অন্য কিছু বেরোচ্ছে না। আর আমি পোহা কিনেছি মাত্র 4টে, হলুদের প্যাকেট, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর অনেকেই বলেছে যে রান্নাতে একটুখানি নাকি মেথি দিলে রান্নার টেস্ট চেঞ্জ হয়ে যায়, কাসুরি মেথি দিলে রান্নার টেস্ট চেঞ্জ হয়ে যায়। তো আমিও ভাবলাম, মানে মা জেঠিদের থেকে দেখেছিলাম এরা দেয়, তো আনা হয় না, এবার খুব দিলে নাকি এবার তেতো হয়ে যায়, এটা শুনেছি। তো যাই হোক, পরের কোনো রান্না দেখবো এটা দিয়ে, কারণ ভুল হতেই পারে, নতুন রান্না হচ্ছে। আর কালো জিরা নিয়ে এসেছি, ব্যাস এইটুকু, দেখো না এইটুকুই হচ্ছে। কালো জিরা কেন নিয়েছো? রান্নার জন্য, রোগা হবো তো তাই কালো জিরা খাবো। কালো জিরা খেলে রোগা হয় নাকি? পেট পরিষ্কার থাকে কালো জিরা। যাই হোক, কি কারণে নিয়েছি জানি না, রান্নাতেও খাবো, নিজেও খাবো, সবকিছু। কিন্তু তাও মনে হচ্ছে কি আনিনি এরকম কিছু একটা লাগছে।
কি হয়েছে বলো তো, যেহেতু এখানে আমরা ভাড়া থাকি, আমাদের এখানে ফ্রিজ নেই। তো যখন গেছি গলা শুকিয়ে যাচ্ছে, তো আসার সময় বরকে বলছি কি যে খাওয়া যায়, বাড়িতে থাকলে তো ফ্রিজের জল এসে খেয়ে নিতাম। তাই তোমার দাদা ভাই আমার জন্য, এটা তো জানতাম না, বলেছি লস্যি আনতে। লস্যির সাথে যে আমার ফেভারিট কিটক্যাট থাকবে এটা তো জানতাম না। এটা কি ছিল? অতিরিক্ত ভালোবাসা, তাই না? থ্যাংক ইউ। তো 3টে লস্যি এনেছি। খুব গলা এখনো অব্দি মানে এত কষ্ট হচ্ছে, গরমটা খুব যেহেতু পড়েছে। সবাইকে বলবো বন্ধুরা, তোমরা খুব সাবধানে থেকো। বাইরে চাকরি করতে হবে, কাজ করতে হবে, তার মধ্যেও নিজের সাবধানতা নিজের কাছে, তাই না বলো? তো একটু সাবধানে থেকো, জল খেও, একটু মানে চেষ্টা করো ছায়াতে থাকতে, সাবধানে থাকবে, স্নান করবে, পারলে 2 দিনে 2বার স্নান করো। আর এই বর্ষাকাল চলে আসলে তার কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে যারা নতুন দেখছো ফেসবুক থেকেও, যারা নতুন, যারা ইউটিউব থেকেও নতুন, তাদের বলবো ফেসবুক থেকে ফলো করে দিও। আর ইউটিউবে যারা নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো। নতুন সংসারের আরেক ভিডিও নিয়ে খুব জলদি তোমার সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।